ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে। কে হবে? কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি। ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে, এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন। আবার গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111-এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত। এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে, এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারেন্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ। তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8জন একটা লিস্ট আছে, তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে, কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমি, আমার নাম আছে, কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে, যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে, এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে কেউ হইতে পারে, হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন, কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ। আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনই যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপর হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনই ধরেন ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন, ওই ধরেন ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইট করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু করে নেই, আপনাদেরকে সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন, সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে।
অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে। ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10 জন নেতার নাম বলেন প্রচন্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনে বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক কারো পছন্দ না হোক, গাইল দিবে ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে। ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ যোগ্য এই দল টেনে তুলতে পারবে তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে। 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এর পরে পাইপলাইনে রাখা হবে আরো 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন এন্ড দেয়ার সেকেন্ড জন এসে দল ধরে ফেলতে পারে। সেকেন্ড জনে কিছু হলে যাতে থার্ড জন এসে দল ধরতে পারে, এরকম আরো 3 জন, মানে প্রথম জনের পরে আরো 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4 জনের আপনার সেক্রেটারি বানা দিবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4 জন আরো লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন। যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনি তা জানবেন, উনিটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3 জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা আর দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী ইয়ে করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথমে হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক কোনো সাবেক মন্ত্রী না, ওনারা না, ওনারা বাদে অন্য কেউ। আওয়ামী লীগ কি ভেঙে যাচ্ছে? এমন একটি হতাশাব্যঞ্জক খবর জানালেন আমার এক ঘনিষ্ঠজন। গ্রামের মানুষ অতিশয় বৃদ্ধ, তার আফসোস জীবনের শেষ প্রান্তে এখন আওয়ামী লীগটা ভেঙে যাবে, এটা দেখে পরপারে যেতে হবে। সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। আওয়ামী লীগের জন্ম 1949 সালে, সেদিক থেকে আওয়ামী লীগের বয়স 77 বছর। এই 77 বছরের আওয়ামী লীগে যারা বর্ধিষ্ণু নেতা ছিলেন, বিশেষ করে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, তারা কিন্তু একটা সময় আওয়ামী লীগকে ছেড়ে চলে যান। শেরে বাংলা একে ফজলুল হক বার্ধক্যজনিত অবস্থার কথা বলে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শান্তি সম্মেলনে, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী চিকিৎসার জন্য। পরবর্তীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করে কাকমারি সম্মেলনের ভিতর থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। অপেক্ষাকৃত তরুণ বয়স্ক শেখ মুজিবের কাঁধে পড়ে আওয়ামী লীগের দায়িত্ব। তিনি দলটাকে অসাম্প্রদায়িক করার জন্য মুসলিম শব্দটা বাদ দিলে কিছু রক্ষণশীল নেতারা আওয়ামী লীগ ছেড়ে চলে যান। তিনি যখন বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা 6 দফা ঘোষণা করেন, তখন কিছু নেতারা 21 দফার পক্ষে ছিলেন। সে কারণে বঙ্গবন্ধুকে 6 দফা ঘোষণা করতে হয় তাদেরকে বাদ দিয়েই। এর পরবর্তীতে আইয়ুবের মার্শাল্লা বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশন আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনেও কেউ কেউ বিরোধিতা করে বলেছিল নির্বাচনে যাওয়া ঠিক হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধি কিনা সেটা ভোটের মাধ্যমে নির্ধারিত না হলে আমার কথা বিশ্ব বা অন্যান্যরা কেনই বা শুনবে। সেই 70 নির্বাচনে বিরোধিতা করার একটা পক্ষ কিন্তু ছিল। মহান মুক্তিযুদ্ধ যখন
শুরু হওয়ার প্রেক্ষাপট, তখনও কিন্তু নানা রকম পরিকল্পনা পরামর্শ ছিল। বঙ্গবন্ধু অবিচল ছিলেন, তার দূরদর্শী দৃষ্টি, তার অভীষ্ট লক্ষ্য নিয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে আর যদি হুকুম দেবার নাও পারি তোমরা কি কি করবে। চূড়ান্ত হয়ে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরিণতিতে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ তিনি সব ব্যবস্থা করে রেখেছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময়ও একটি পক্ষ বিপ্লবী সরকার হবে না স্বাধীন বাংলা সরকার হবে এ নিয়েও কিন্তু নানা বিড়ম্বনার সৃষ্টি করেছিলেন। সেখানে বসে কেউ কেউ কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশন গঠন করা যায় কিনা সে চেষ্টা করেছিলেন। দেশ স্বাধীন হবার পরেও নানা রকম অপচেষ্টা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় ভিত্তিতে একটি রাজনৈতিক দলের পরিকল্পনা প্রণয়ন করেন। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জাতীয় ঐক্যের যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্ম থেকে কমিউনিস্ট পার্টি এবং অন্যান্যরা আলাদা হয়ে যায়। এই ইতিহাসটাকে আমাদের মনে রাখতে হবে। আবার আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার পরে সেখানে কিন্তু আবার দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়। জনাব আব্দুল মালেক উকিলের নেতৃত্বে একটি ধারা, জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আর একটি ধারা, এবং পৃথকভাবে দুইটি ধারা নির্বাচন পর্যন্ত করে। ফলে ১৯৭৯ সালের যে পার্লামেন্ট হয় সেই পার্লামেন্টে আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান, এভাবে দুইটি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব হয়। এর পূর্বেও কিন্তু একই জাতীয় অবস্থার সৃষ্টি হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতারা কিন্তু ডেমোক্রেটিক লীগ করেছিলেন। আমিনা বেগমের নেতৃত্বে কিন্তু জাতীয় লীগ করা হয়েছিল। আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কিন্তু বিশাল সংখ্যক নেতারা চলে গিয়ে গণতান্ত্রিক ফোরাম, পরবর্তীতে গণফোরাম নাম দিয়ে আলাদা রাজনৈতিক দল করেছিলেন। আওয়ামী লীগের নেতা কোরবান আলী জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন, আরো কিছু নেতারা বিভিন্ন দিকে গিয়েছিলেন। ছাত্রলীগের কেউ কেউ জিয়াউর রহমানের দলে যোগদান করেছিলেন। বিভিন্নভাবে কেউ কেউ ক্ষমতা হালুয়া দুটির লোভে এদিক ওদিক গিয়েছিলেন। এরপরে যদি আসি, শেখ হাসিনা দেশে আসার পরে অস্থির আওয়ামী লীগ, ভেতরে ভেতরে নেতৃত্বের কোন্দলের আওয়ামী লীগকে তিনি কিন্তু সুসংগঠিত করেছিলেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ সুদৃঢ় হয়েছিল 75-এর পরে সর্বপ্রথম। তিনি আওয়ামী লীগকে ২১ বছরের রাজপথে থাকা অবস্থার থেকে উত্তরণ ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা এনে বঙ্গবন্ধুর আদর্শের জয় বাংলার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিলেন। যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন, বুদ্ধিজীবী হত্যার বিচার করেছিলেন। নানাভাবে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রগতিশীল ধারায় নিয়ে এসেছিলেন। আপনাদের নিশ্চয়ই ভুলে যাবেন না 1/11-এ 2007 সালে আবার আওয়ামী লীগের ভিতরে সংস্কার নাম দিয়ে একটি ভিন্ন ধারা সৃষ্টির অপচেষ্টা হয়েছিল, কিন্তু কর্মীদের কঠোর প্রতিরোধের মুখে সেই ধারা কিন্তু সফল হতে পারেনি। একটা এ কারণেই বললাম 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে টোটাল নেতৃত্ব সহ বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্তত 21 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারকে দুর্নীতিবাজ সাজাবার জন্য চেষ্টা করা হয়েছে। 1/11 সরকার দুর্নীতির মামলা দিয়ে বিরাজনীতিকরণের চেষ্টা করেছে, কেউ কিন্তু সফল হয়নি। আওয়ামী লীগের সফলতার মূল ভিত্তিটা হচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরা। মনে রাখবেন, আওয়ামী লীগ যারা করে এরা জন্মের থেকে আওয়ামী লীগ। 1949 সালে যদি কারো বয়স 18 হয়ে থাকে, তার বয়স এখন 95। তাহলে 18 না হলে তার রাজনৈতিক দল করার মতো পরিপক্কতা আসে না। তাহলে জন্ম থেকেই যারা আওয়ামী লীগ করে আর এর পরবর্তীতে যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু কিছু বিরোধী দল, কিছু স্বাধীনতা বিরোধী পন্থী, কিছু জাসদ, কিছু মুসলিম লীগ, কিছু অতি বাম, এভাবে আওয়ামী লীগে আসেন নাই। আওয়ামী লীগ যারা করেন এরা আওয়ামী লীগের জন্ম থেকে আওয়ামী লীগ করেন, আর নতুন প্রজন্ম যারা তারা নিজেদের জন্ম থেকে আওয়ামী লীগ করে। কাজে আওয়ামী লীগের ভিতরে 2 চিমটি এখান থেকে আনা, 2 চিমটি এখান থেকে আনা, কিছু বাইরের থেকে আনা, এভাবে কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যারা করে এরা জন্ম থেকে আওয়ামী লীগ, আমৃত্যু তারা আওয়ামী লীগ করবে। আর তাদের মৌলিক ভিত্তিটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, ভালোবাসার নেতৃত্ব বঙ্গবন্ধু, ঐক্যের নেতৃত্ব শেখ হাসিনা, আর আওয়ামী লীগের যে পিলারটা, স্তম্ভটা, সেই স্তম্ভটা হচ্ছে কোটি কোটি মানুষ।
এই কোটি কোটি মানুষ কখনো আওয়ামী লীগ ছেড়ে যায়নি। অনেক সময় অনেক নেতারা আওয়ামী লীগ ছেড়ে গেছেন, নেতারা বিভাজনের চেষ্টা করেছেন, কর্মীদের কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। টর্চ লাইট দিয়ে খুঁজেও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বঙ্গবন্ধু অতি তাত্ত্বিক নেতা ছিলেন না, কিন্তু তার দূরদর্শী দৃষ্টি, বাঙালির মনকে রিড করা, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর নগর বন্দরের মানুষকে বুঝতে পারা, ধনী দরিদ্রে বুঝতে পারা, এই যে রাজনীতির স্টাডিটা তার ছিল, সেই স্টাডিটাই হচ্ছে আওয়ামী লীগে বঙ্গবন্ধুর দর্শন। সেই দর্শনের ভিত্তিটা ছিল জাতীয় 4 মূলনীতি, যেটাকে ধারণ করেছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। কেউ কেউ ছোট ছোট পোর্টালে বলেন আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে, কেউ বলেন আওয়ামী লীগ দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, কেউ বলেন নেতারা চায় আওয়ামী লীগ, কিন্তু বঙ্গবন্ধু পরিবার সে আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়তে চায় না। এই জাতীয় অখ্যাত পোর্টাল কখনো কিছু নেতাদের অভিযুক্ত করে, কখনো দেশের ভিতরে কিছু অজ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এরকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করে। আমি আওয়ামী লীগের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের বলবো, আওয়ামী লীগের প্রাণ শক্তি কর্মীরা, আওয়ামী লীগের ঐক্যের ইস্পাত কঠিন প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর উত্তরসূরিরা আছে, আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী আছি তারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগ ভাঙবেও না, আওয়ামী লীগ মস্কাবেও না। আওয়ামী লীগের 77 বছরের ইতিহাসে যতবার প্রচেষ্টা নেওয়া হয়েছে কোনোবারই কেউ সফল হয়নি। আওয়ামী লীগ ভাঙবেও না, মস্কাবেও না। আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তাদের সন্তানরা শুধু রক্তের উত্তরসূরি না, আদর্শের উত্তরসূরি। তারা আছে, ভয় কিসের? আমাদের একজন শেখ হাসিনা আছে, আমাদের একজন শেখ রেহানা আছে। বিশ্বাস রাখুন তাদের উপরে। অবিশ্বাস্যকে সফল করার, অন্ধকার থেকে আলোকবর্তিকে হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার নেতৃত্ব শেখ হাসিনা। দুর্ভাবনার কোনো কারণ নেই। অখ্যাত অজ্ঞাত ভিডিও পোর্টাল অথবা ফেসবুকের লিংক থেকে ভয় পাবেন না। বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আবার আমাদের ঋত গৌরব আমরা পুনরুদ্ধার করব। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা।